আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট শুরু হওয়ার কথা। ফিটনেস অনুশীলন চলবে 14 আগস্ট পর্যন্ত। সহকর্মী জেনিয়া চিসিম আছেন সেখানে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। চিসিম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? চিসিম, খেলোয়াড়রা কখন আসবে, সেই সাথে তাদের প্রস্তুতি কেমন, কি জানাবেন? যে জাতীয় স্টেডিয়াম থেকে কিন্তু ক্রিকেটাররা একে একে বের হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই তাদের ফিটনেস যে পরীক্ষা সেটা শেষ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাথলেটিক ট্র্যাকটা রয়েছে, এই অ্যাথলেটিক্স ট্র্যাকে কিন্তু তারা ১৬০০ মিটার আজকে রানিং টেস্ট দিয়েছেন এবং এই ১৬০০ মিটারের জন্য তাদেরকে কিন্তু নির্ধারিত একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। ৬ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে তাদের ১৬০০ মিটার দৌড় শেষ করার কথা ছিল এবং আমরা যেটা দেখতে পেয়েছি এই দৌড়ে কিন্তু পেসাররাই এগিয়েছিলেন। প্রথম ধাপে ১১ জনের পরীক্ষা নেওয়া হয়েছে এবং ১১ জনের মধ্যে আমরা দেখেছি যে পেসার নাহিদ রানা তিনি কিন্তু প্রথম হয়েছেন এবং আর দ্বিতীয় ধাপে যে ১৫ জন টেস্ট দিয়েছেন তার মধ্যে আমরা দেখেছি যে তানজিম সাকিব তিনি প্রথম হয়েছেন এবং পেসাররা যে ধাপে এগিয়ে রয়েছেন সেভাবেই কিন্তু আসলে মোটামুটি কয়েকজন পেসার কিন্তু ভালোও করতে পারেননি প্রথম ধাপে। আপাত দৃষ্টিতে যেটা দেখা গিয়েছে যে মোস্তাফিজুর রহমান তিনি ৬ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করতে পারেননি এবং দ্বিতীয় ধাপে আমরা দেখেছি শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ এবং তানভীর তারা কিন্তু তুলনামূলক যে প্রত্যাশিত রেজাল্ট সেটা হয়তোবা করতে পারেননি। তবে আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখেছি সেটাই আপাতত দর্শকদের জানিয়ে রাখছি। কিছুক্ষণ পরেই হয়তোবা বিসিবি থেকে তাদের যে রেজাল্ট সেটা দেওয়া হবে। তবে এখন তাদের আসলে ফিটনেস যে ট্রেনিং ছিল, যে পরীক্ষা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এই টেস্ট কিন্তু শুরু হয়েছিল জাতীয় স্টেডিয়ামের সকাল ৬টা থেকে, এখন 8:30 বাজে প্রায়। তাদের নির্ধারিত সময় ছিল 9টা পর্যন্ত, তার আধা ঘন্টা আগেই কিন্তু তাদের যে পরীক্ষা সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবং এই টেস্ট নেওয়ার মূল কারণই হচ্ছে ক্রিকেটারদের যে ফিটনেস লেভেল আসলে কতটুকু রয়েছে, কতটুকু ভালো রয়েছে সেটা চেক করে নেওয়া। নাথান কেলি সেটা চেক করে নিয়েছেন এবং আজকে থেকে আরও 14 তারিখ পর্যন্ত আসলে তাদের এই ফিটনেস লেভেল গ্রো করার সময় রয়েছে। তারপরেই হয়তো বাংলাদেশ ক্রিকেট দলের স্কিল ট্রেনিং চলবে এবং এই স্কিল ট্রেনিং কিন্তু তাদের 20 তারিখ পর্যন্ত ঢাকায় চলার কথা এবং তারপরে তারা কিন্তু সিলেটে চলে যাবে। সিলেটে তারা তাদের স্কিল ট্রেনিং করবেন এবং এশিয়া কাপে যাওয়ার আগে কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে 3টা ম্যাচ পাচ্ছে বাংলাদেশের মাটিতে খেলার জন্য। প্রস্তুতিমূলক ম্যাচ তারা খেলবেন চলতি মাসের শেষ থেকে এবং সেপ্টেম্বরের 5 তারিখে আসলে তাদের আবুধাবিতে যাওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আসলে বাংলাদেশ যে ট্রেনিং করেছে সেটার যে আপডেট, সেই আপডেটটাই আমি আসলে দেওয়ার চেষ্টা করছিলাম। জাতীয় স্টেডিয়ামে তাদের এই ট্রেনিংটা শেষ হয়ে গেছে। তারা এরই মধ্যে এই জাতীয় স্টেডিয়াম ছাড়ছেন একে একে এবং দর্শকরা নিশ্চয়ই আপনার মাধ্যমে জানতে পেরেছেন যে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং হয়েছে, ফিটনেস পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার কতটুকু আসলে ফলাফল এবং রেজাল্ট আসলে কি হয়েছে সেটা কিন্তু বিসিবি যখন জানাবে আমাদেরকে তখনই আসলে বলতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর।